কাছে আমরা খুশি ছিলাম। আমরা ভালো নেই, এখন তো শুধু বেঁচে আছি। তোমাদের জন্মের পর খুশি ছিলাম, তারপর যখন তোমরা বড় হলে তখনও খুশি ছিলাম, কিন্তু এখন খুশি নেই। বহুদিন আমি তোমাদের মাকে হাসতে দেখিনি। সবসময় তোমার মায়ের মুখে নকল হাসি দেখি, সত্যিকারের হাসি দেখি না। আজকেও তোমাদের সামনে জীবিত দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মন তোমাদের কাছে পড়ে থাকে। যখন আমরা খেতে বসি তখনও আমাকে বলে, শোনো, এই তরকারি আমার বড় ছেলে অনেক পছন্দ করত। যখন আইসক্রিমওয়ালা আমাদের বাড়ির সামনে দিয়ে চলে যায় আর বাচ্চারা যখন তার পেছন পেছন ছুটে যায়, তখন বলে আমার ছোট ছেলেও এভাবেই দৌড়ে যেত। কোনো বাচ্চা যখন মেহেদি লাগাতে আসে তখন বলে, আমার মেয়েও যতক্ষণ আমি মেহেদি লাগিয়ে না দিতাম ততক্ষণ আমাকে ছাড়তো না। প্রতিদিন প্রতি মুহূর্ত শুধু তোমাদের কথাই বলে, কেবল তোমাদের কথাই। কিন্তু তোমাদের আসতে বললে তোমরা আসতেই চাও না। কি করবো আমি, বলো? আর এসব কারণেই এই বেচারি কষ্ট পেত। আর ওর এরকম মন খারাপ দেখতে আমার একদমই ভালো লাগে না। ও তো বহুদিন ধরে আমার সাথে আছে, এখন তোমাদের সাথে থাকবে। যতদিন ও আমার স্ত্রী থাকবে ততদিন ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। এই জন্যই এসব করেছি। অন্তত তোমাদের সাথে থেকেও খুশি তো থাকবে। নিয়ে যাও। মা, তোমরাই তো চেয়েছিলে আমরা যেন ভালো পজিশনে যেতে পারি। ভালো করে শোনো, সব বাবা মাই চায় তাদের সন্তানরা নাম করুক, অনেক উপরে উঠুক, কিন্তু কত উপরে বলো, কত উপরে? যেখানে দাঁড়ালে বাবা মাকে দেখা যায় না, এত উপরে। মারে, প্লেটে খাবার দেখলে পেট কিন্তু ভরে না, খেতে হয়। ওমা, দুদিন তোমার ছেলের ফোন আসেনি, সেজন্য তুমি কত দুশ্চিন্তা করেছিলে, সেটা কি তোমার মনে আছে? তোমাদের যত্নে কি কম করেছিলাম যে আজকে আমাদেরকে এই দিন দেখাচ্ছ? কালকে তোমাদের বাচ্চারা যদি তোমাদের সাথে এমন করে তাহলে কি করবে? মা বাবার কাছে বাচ্চাদের খুশি হয়ে আসা উচিত, দুঃখী হয়ে না। যে কোনো উৎসবে আসো, 10 দিন আমাদের সাথে থাকো। ওই 10 দিনের খুশি নিয়ে আমরা পুরো বছর তোমাদের স্মৃতি নিয়ে কাটিয়ে দিতে পারবো। কিন্তু তোমরা আসবে কিনা বলোও না। তোমাদের আসার অপেক্ষায় থাকতে থাকতে যেভাবে বেঁচে আছি, এটাকে বেঁচে থাকা বলে না। আমাদের হেডমাস্টার প্রকাশ রাও যখন মারা গেছেন, ওনার সন্তানরা বিদেশ থেকে আসেনি। জানো ওনার শেষকৃত্য কিভাবে হয়েছিল? যেভাবে অনাথের শেষকৃত্য করা হয় ঠিক সেভাবেই করা হয়েছিল। কালকের পূজায় পণ্ডিত আশীর্বাদ দিয়েছিল যে 100 বছর বেঁচে থাকেন। 100 বছর বেঁচে থেকে কি লাভ বলো? আপনজনদের সাথে ভালো সময় কাটাতে না পারলে বেঁচে থেকে আর লাভ কি? জীবনে এর চেয়ে বেশি কিছু চাওয়ারই নেই। আর যদি এইভাবেই বাঁচতে হয় তাহলে এই জীবন আমার দরকার নেই। বাবা, আমাদেরও মনে চায় আপনাদের কাছে আসতে, কিন্তু সময় নেই না বাবা। 3 মাস পর পর ঋতু পরিবর্তন হয়। যে বেতন দেয় তার জন্য 4 ঘন্টা ওভারটাইম করতে পারো, আর যারা জন্ম দিয়েছে তাদের জন্য তোমাদের কাছে 4 মিনিট সময় নেই। দেখো, আমরা বড়জোর 5 কি 10 বছর বেঁচে থাকবো। যদি তোমরা বছরে একবারও আসো তাহলে আমরা দুজন বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবো। তো এই সুযোগটা আমরা সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে অনেক দূরে চলে গেছি, বুঝতেই পারিনি। তখন আপনি আমাকে অনেক আদর করতেন, তখন মনে হতো অঙ্কই সব, কিন্তু জীবনের অঙ্কটা বুঝিনি। সব বাবা মা চায় তাদের সন্তানরা তাদের সাথেই থাকুক। এখন আমরাও থাকবো। আমাদের জন্য আপনারা কখনো আলাদা হবেন না। শেষ হয়ে যাচ্ছিলে, এজন্যই আমার কষ্ট হচ্ছিল, তাই আমি এটা করেছি। সবাইকে খুশি করতে চাওয়া মানুষটা